গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমীর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো, আর প্লিজ প্লিজ আমার পাশে একটু থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আমার বাগানটা দিয়েই আমি শুরু করি। আমি প্রায় আমার ব্লগেই আমি আমার বাগান দিয়েই শুরু, যেহেতু আমার ভালোবাসার বাগান এটা। তো কুমড়ো শাকটা ভালোই হয়েছে, বিশেষ করে কুমড়ো হওয়ার জন্য করি না, কুমড়ো শাকটা আমার খুব ভালো লাগে। তো টুকটাক কেটে খাই, কুমড়ো শাক খাই, কেটে খাই। এখান থেকে দুটো কারি পাতা নিলাম, এখানে বন্ধুরা দেখো ছোটো ছোটো অনেক কারি পাতার গাছ হয়েছে, আর তাই কারি পাতার গাছ আর কি নিলাম। আর করছি হচ্ছে বন্ধুরা, এটা বৃহস্পতিবারে আমি ভিডিওটা করেছিলাম, বৃহস্পতিবারে বাগানটা পরিষ্কার করতে নেমেছি। এই যে বৃহস্পতিবারে দেখো বাগানটা পুরো ভালো পরিষ্কার করছি। শুক্রবার যেহেতু আমাকে কলকাতায় চলে যেতে হয়, দুপুরবেলা বেরিয়ে যাই, এই জন্য দুর্গাপুরে যখনই আসি 3 দিন থাকি, বাগানটা এরকম পরিষ্কার করে নিই। ধরো পাতা টাতা ঘরে থাকলে কি হয়, ডেলিকার পাতা ডেলি পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো ধরো একদম টানা থাকি না দুর্গাপুরে, এই জন্য আমার এই ছানাপোনারাও বেশ একটু নোংরা নোংরা কেমন যেন একটা হয়ে যায়। তো জলটা শুধু পায়, অবশ্যই শুধু জলটা পায় আর কি, বাদ বাকি তো কিছু যত্ন সেভাবে পায় না খুব একটা। আমি বাগানটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা বৃহস্পতিবারে সকালবেলায় আমি নেমেছি বাগানটা পরিষ্কার করতে। তার নতুন কিছু গাছ লাগাচ্ছি না বন্ধুরা, যা পুরনো আছে সেগুলোকেই ঠিকঠাক করে যত্ন করে রাখছি, যেহেতু আমি থাকছি না। আর যেভাবে এতটাই গরম পড়েছে, প্রচণ্ড তো গরম পড়েছে, মানে এদের যে আমি কী কষ্ট করে আমি ঠিকঠাক করে রেখেছি, বন্ধুরা যারা গার্ডেন লাভার্স তারাই জানে আর কি। সবকে ছাওয়ায় বসিয়ে, তারপরে পুরনো গাছ যেগুলো আছে ছাওয়ায় বসিয়ে, তবুও রোদে একদম মানে পাতাগুলো প্রায় জ্বলে জ্বলে গেছে। 2 বেলা করে জল দেওয়া। তো দেখেছো এগুলো কিন্তু একদম মানে বাইরে আর কি, এগুলো একদম বাইরেই রেখেছি গাছগুলো, একদম ওপেন দেখো বাইরেই রয়েছে। আর যেহেতু আমার মাটি কিন্তু সেভাবে নেই, মাটি দেখো এগুলো সব পেটিতেই করা রয়েছে। কৃষ্ণচূড়া গাছটাও বেশ বড় হয়ে গেছে, এটা একটা বড় টবে, সবই কিন্তু টবে। এখানে কামিনী ফুলের গাছটাও কিন্তু টবে। তো কামিনী ফুলের গাছটা আবার নতুন নতুন পাতা দিচ্ছে, এবং আবার কুড়ি দিয়ে পাতা দিচ্ছে, আবার ফুল হবে। এটা 15-20 দিন পর আবার ঝেঁকে ঝেঁকে সাদা সাদা ফুলগুলো হবে। কামিনী ফুলের গাছটা না খুব সুন্দর, ভ্যারাইটিটা ভালো ভ্যারাইটি। দেখেছো পাতাগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে, তবু তো আমি ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি সব গাছগুলোকে। আর বানাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে শুক্রবার বন্ধুরা, শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের ভিডিও বানাচ্ছি, এটা চিকেন বানাচ্ছি সকালবেলা। কেননা আমি কিছুটা চিকেন তাড়াতাড়ি করে না বক্সে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, আসার সময় আমি নিয়ে আসছি। রাত্রে এখানে 4টে রুটি কিংবা 4 পরোটা বানিয়ে নিই, মিঠিয়াটা আমার হয়ে যায় রাতের ডিনারটা। ওই জন্য এভরি ফ্রাইডেতে আমরা চিকেনটা করি, মানে আমি এভরি ফ্রাইডেতে চিকেনটা করি। আর দেখেছো কি মানে কীভাবে গরমে আমি ঘামছি। এটা কিন্তু শুক্রবার দিন আমি করেছি চিকেন। কীভাবে আমি গরমে ঘামছি, মানে দুর্গাপুরে ওই ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে, তো সেটাতে মনে হচ্ছে যে আরও গরম বীভৎস রূপে বেড়ে যাচ্ছে, মানে গরমটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো আবার বেরোবো, তো বরের দিকে ফোন করেছে যে 3:10 হুল, তো বরের মর্নিং শিফট ডিউটি। ও মানে এসে আমাদের পুরো রেডি থাকতে হয়, তাড়াহুড়ো করে একদমই বেরোতে হবে। তো ওই চিকেনটা করেছি, আর বিনস গাজর একটু ছিল, বিনস গাজর একটা ক্যাপসিকাম আলু যেটা কেটে রেখেছি, ওটা একটু ভাজবো। এটা কীভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে, ওই জন্য না চিকেনটা আমি তাড়াতাড়ি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, রাতেই আমরা কলকাতায় এসে সেটা শান্তি করে খাই আর কি। আমি তো কোনো মতে একটুখানি খাই, মেয়েটার চিকেন খুব প্রিয়, মিঠির আমার চিকেন খুব প্রিয়। চিকেনের ভ্যারাইটি করে দাও রেসিপি, ও বেশ পছন্দ ভালো, মানে মাটনের চেয়ে চিকেনটাই ভালো পছন্দ করে। যথারীতি যাকে ট্রেনে চেপেছি, আর ট্রেন ছাড়লো হুল 3:10 এখানে আর কি। তো একদম ট্রেনে চেপেছি, আর ট্রেনটা ছাড়লো, ডিউটিতে রিজার্ভেশন করা ছিল। তো ওইখান থেকে এসি বাস পেয়ে যাই। হ্যাঁ, পুরো তোমার একদম সায়েন্স অ্যাক্রোপলিসের কাছে নামি আর কি। ওখান থেকে এসি বাসে উঠে পড়েছি, একদম ফাঁকাই ছিল, বাসটা যখন ঢুকেছে ফাঁকা ছিল। আর বসার সিট না পেলে বন্ধুরা সেই বাসে উঠি না, কেন অনেক বাস তো ধরো রুগীতে চলে গেলেও আমরা রুগী থেকে অটো ধরে চলে আসি আর কি। তো বসার সিট না পেলে উঠি না, এসে দেখি এবারে ফুলটা না খুব সুন্দর, তাড়াতাড়ি মানে 6টার মধ্যে ঢুকেছে। আর লেবু কিনেছি, তারপরে অমিওমো থেকে কিনলো এই যে খাবার জিনিস, না কোনো মতে এইটুকু তো খেয়ে আসি। চিকেনটা তো করে নিয়ে এসেছি, রাতে রুটি পরোটা করে নেবো, 4টে হয়ে যাবে। একদমই ফাঁকা জায়গায় অ্যাক্রোপলিস এখনও বন্ধ বন্ধুরা, 20-21 দিন তো হয়ে গেল দেখো এখনও বন্ধ। তো এখান থেকে কিনেছি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছে এসব কিনে নিলাম। স্যালাড বানাবো। আর ওই যে চিকেনটা নিয়ে এসেছি এক টিফিন বক্স, সেটা ভালো করে আগে জাল দেবো, জাল দিয়ে তারপরে আর কি স্নান টান করতে যাবো, কেননা টিফিন বক্সে করে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে রাতের ডিনার করতে বসে গেছি মিঠি আর আমি দুজনে মিলে। আজকের ব্লগটা এখানেই রাখবো বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।